লড়াই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে এজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসাইন বাহিনী, এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসাইনের পক্ষে নেতৃত্বে রাখবে আমার হোসাইনের আওলাদ ইমাম মির্জানের সমস্যারা। এই কারবালা শুরু করেছে ইমাম হোসাইনের, শেষ ময়দানে বিজয় হবে হোসাইনের আওলাদের হাতে। শুনছেন তো? এজিদের দিকে নিয়ে যাবে, তাদের দিকে। এজিদের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে রাখা। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। এটা হচ্ছে হার্ড। আর সবটা 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকা সাথে আছে। আর আমার জায়গায় আমি মসজিদ করবো, করতে দেবে না, ওরা সব কিছুদিন আগে হয়েছিল। তাহলে এই ফাঁকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে বলবে? আজকে যে বলছে এই করবো, হ্যাঁ করবো, তাই করবো, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছি, কি করেছো বাবা? তুমি তো জানো এখানে অনেক লাগালাগি হচ্ছে, আমার যখন আল্লাহ দিন দিয়েছে আমি এখানে কিছু একটা ব্যবস্থা করে যাই, বললি খারাপ না? ঠিক যতক্ষণ না তোমরা এই আমার মুরিদরা শোনো, যারা মুরিদরা শোনো, অন্য কোন সিলসিলার মানুষ কি থাকো, যদি ইমানদার হও, ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনেকে বলবে দুনিয়ার শুরু ইতিহাস কি জানে রে? ইতিহাস তো দূরের কথা, আমার থেকে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরে ছিল, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে, সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? অহংকার না, আমরা সকল সেই ঘরের ছেলে বলবো। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপন জন্যই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দার না। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হবে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4-5 জন মিলে ভাগ করছে। কথা শুনছেন? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? না, তখন চাপে করে এরা সব 60 টাকা ভাগতে যাবে। আর 60 টাকা যখনই ভাগে যাবে, তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু
কিছু মাথায় ঢুকছে? এর কথাটা কি? আমার কমই তো করে বলবে উনি সব কথা বলছে কেন? উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানববন্ধ নীতি আছে। এই যুবকেরা তরুণেরা ইসলামের বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে তাহলে অন্যজন তাহলে বাকি কোনো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেম হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের মতো করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মা তাকুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্মনীতি নিয়েছে ওটাও নিতে হবে, নবী সমাজনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাজনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাষ্ট্রনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী বিজনেস নীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী সংসার জীবন নীতি দিয়েছে ওটাও নিতে হবে। কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই ওলামা তাহলে বলুন আমার নবী পাকের দ্বীনের সামান্য কিঞ্চিৎ শিখালেন, বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসন তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয় দিবস উপলক্ষণ করাবে। এটা আমার দলের কাজ, চলো। অথচ রাসূলুল্লাহ জানালেন যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহ ঘোষণা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মদ হিসাবে দলীয় কাজ করে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। ওলামারা আমরা বুঝিনি, আমরা তোমাদেরকে বলিনি। আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়ে দিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ইমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বোঝাতে হবে আসল দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও মনে হবে শুধুমাত্র একজন উসওয়াতুন হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ। করতে পারে, তাহলে আমাদের ইমামের কাছে বসলো। আমার ইমাম ভাইয়ের আমাকে খারাপ দিও না ভাই, ভালোবাসি বোঝাতে চাইছি। অনেক কাজ হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম তিনি মদিনার নববীতে নামাজ পড়ার নাম করার পরও ইমামতি করে, আমার আর্থিক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে এবং শাসন প্রশাসন এমন শাসন দায়িত্ব পালন করে
কখনো হয়নি। তিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, তিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ভর চিটিংবাজি করবে, বোকা বানাবে, তাই করতে পারেনি। আমার উমারে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার আজকে পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তার আজকে